আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি শুধু একটা পদ নয়, এটি হলো আমাদের বাঙালিদের একটা আবেগের নাম। নারকেলে দুধের মালাই আর গলদা চিংড়ির রাজকীয় এক যুগলবন্দি হলো এই চিংড়ি মাছের মালাইকারি। আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক আসল রেসিপি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এতে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে সর্ষের তেল। আর কি মাছগুলোকে ভালো করে দলাই মলাই করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটি মাছে মশলাটা খুব ভালো করে লেগে যায়। এবার রেখে দেব 15 মিনিটের জন্য। আর একটি কুকিং প্যান নিয়ে তাতে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা অল্প গরম হলেই তাতে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে অবশ্যই মনে রাখবেন, গনগনে আছে কিন্তু মাছগুলো দেবেন না, তাতে মাছগুলো চামড়ার মতো হয়ে যেতে পারে। এরপর 30 সেকেন্ড মতো ওয়েট করব এবং যখনই দেখব মাছগুলো একটু লাল হয়ে এসেছে, তখনই একটা টঙের সাহায্যে মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব। আগেই বলেছি, বেশিক্ষণ কিন্তু ভাজলে মাছগুলো চামড়ার মতো শক্ত হয়ে যাবে। উল্টে দেওয়ার পর মাছগুলো আরও কুক করতে হবে 30 সেকেন্ডের জন্য। এবার মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দেব 2 বড় সাইজের পেঁয়াজের পেস্ট। এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছাড়ছে। এবার যখনই দেখব এরকম করে তেল ছাড়া আরম্ভ হয়েছে, তখন তাতে দেব 1 চামচ চিনি। এই 1 চামচ চিনি পেঁয়াজের রং বাদামি করতে সাহায্য করবে এবং নুন মশলার টেস্টটাকেও খুব সুন্দর করে ব্যালেন্স করবে। এই পর্যায়ে পেঁয়াজটা সুন্দর বাদামি হয়ে গেছে। এবার এতে দেব আদা রসুন লঙ্কার পেস্ট। এবার এটাকে আরো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। যখনই কষে যাওয়ার পর তেল ছাড়তে আরম্ভ করবে, তখনই তাতে দিয়ে দেব 1/2 কাপ নারকেলের দুধ। এখানে একটা টিপস, মিক্সিং জারে নারকেল কুচি এবং কিছুটা পরিমাণে দুধ দিয়ে সেটাকে পেস্ট করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের দুধ। এবার দেব 1 চামচ হলুদ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কষে এলে এটাতে দেব আরও 1/2 কাপ নারকেলের দুধটা। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য কুক করলেই তেল কিন্তু ছেড়ে আসবে। এবার যখন দেখব তেল ছেড়ে এসেছে, তখন এতে দেব 1 কাপ ফ্যাটানো টক দই। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেব এবং 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করব। টক দইটা যখনই কুক হয়ে যাবে এবং এইভাবে তেল ছেড়ে আসবে, এবার এতে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দেব। এই নারকেলের দুধটা দেওয়ার পর গ্রেভিটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে মোটামুটি গ্রেভি ফুটে এসেছে এবং এই জায়গায় দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুনটা মিশে গেলে তাতে দিয়ে দেব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। এবার আর কি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফোটাবো এবং 3 মিনিট ফুটে আসলেই এতে দিয়ে দেব 1 চামচ ঘি এবং অল্প পরিমাণে গরম মশলা। ব্যাস, আর কি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলে রেডি বাঙালির ইমোশন গলদা চিংড়ির মালাইকারি। এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করুন। এই রান্না খেয়ে পরিবারের লোকজনের মন কিন্তু একদম কেড়ে নেওয়া যাবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং শেয়ার করে নিন কাছের বন্ধুদের সঙ্গে। অনেক ধন্যবাদ।